নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে কথা বলবো কালকে রাতে সেই ঐতিহাসিক লাইভ নিয়ে, যে লাইভটা 1:30 অবধি চলেছে বোধহয় রাত্রিবেলা। তো আমার মতো হয়তো আপনারাও সেটা দেখেছেন সেই লাইভটা। আমি একটা কথাই বলবো, আমি ওনার নামটা নিয়েই বলছি এবং একদম মানে ওনাকে রেসপেক্ট দিয়ে সমস্ত কিছু করে, সেই বাবলিদি, ওনার ধৈর্য, স্যালুট ওনাকে জাস্ট স্যালুট। মানে ওনার জায়গায় যদি আমরা থাকতাম, ওই জন্যই বোধহয় উনি ওই জায়গায় পৌঁছেছেন। সব থেকে বড় কথা ওনার ধৈর্য, জাস্ট এটা নিয়ে কোনো কথা হবে না। মানে উনি যেভাবে জিনিসগুলো শুনছিলেন এবং যেভাবে ওনাকে কন্টিনিউ ফোন আসছিল, উনি ফোনটা লাস্টের দিকে সাইলেন্ট করলেন, কিন্তু যেভাবে উনি শুনছিলেন এবং মানে উনি হয়তো অবাক হয়ে যাচ্ছিলেন যে এতগুলো চরিত্র, আবার কিছু চরিত্র বেরিয়ে পড়ছে। দেখুন কি হয়েছে না হয়েছে সেই টোটাল জিনিসটা আমরা সবাই জানি, কাজে সেটা নিয়ে আর সেটাকে মানে নাড়াঘাটা করে লাভ নেই। কিন্তু ওনার ধৈর্য, সেটা কিন্তু সত্যি কালকে বোঝা গেল। আমি দেখতাম ফেসবুকে ওনার ইয়েতে, আমি খুব একটা, সত্যি কথা বলছি, একবার দুবার একটা দুটোতে দেখেছিলাম। উনি সম্ভবত প্রত্যেকের মানে এরকম প্রবলেমে উনি হয়তো সাহায্য করেন। আমি ঠিক প্রপার যেহেতু জানি না, আমি বলতে পারবো না। তবে ওনার সেই থেকে আমি কয়েকটা ভিডিওস ওনার দেখেছিলাম। একটা ভিডিওস দেখেছিলাম যেখানে উনি একটা মা বোধহয় তার সন্তানকে ছেড়ে চলে গেছে, মানে অন্য পরকীয়া সম্পর্কে। তো উনি তার মানে সন্তানটা ডাকছে মামা করে, উনি সেই যে পরিবারটাকে মিলিয়েছিলেন, সেই ভিডিওটা আমি দেখেছিলাম। তারপর থেকে যেহেতু আমি একটা দেখেছি, তো তারপর থেকে আসতো ফেসবুকে, তো মাঝে মাঝে দেখতাম, মাঝে মাঝে দেখতাম না। কিন্তু কালকে ওনাকে সাক্ষাৎ আমি দেখলাম। এই যে টোটাল ব্যাপারটা, এটা তো ওয়াইটিতে অনেক দিন ধরে চলছে, বছরের পর বছর চলছে, এবং উনি কিন্তু সত্যি কথাগুলো কিন্তু উনি বলেছেন কালকে। এবং উনি এটাও বলেছেন সব থেকে বেশি দোষী কিন্তু ছেলেটির এবং মেয়েটির বাবা মা, দুপক্ষই দোষী, এবং এর বাবা মাগুলো বেশি দোষী। দেখুন, একটা ওইটুকু বয়সের সন্তান যদি কোনো জেদ করে, এটা কি কাঠি লজেন্স, যেটা উনিও বলেছেন, কাঠি লজেন্স নাকি যে আমি বিয়ে করবো, একদম বিয়ে করে তাকে একদম সমস্ত কিছু করে বিয়ে দেওয়া হলো, তারপরে তার লাইফে যে প্রবলেমসগুলো, আজকে যে অবস্থা, আজকে যে সিচুয়েশন, হয়তো এটা টাকা পয়সা সব কিছু এসেছে, কিন্তু ওদের সম্মানটা কিন্তু ধুলে মিশে গেছে দু তরফেরই। আবার ছেলেটির বাড়ি থেকে কন্টিনিউ লাইভ হচ্ছে, তার মা লাইভ করছে, ঠিক আছে। আর এদের আরেকটা যেটা মেন জিনিসটা, সেটা হচ্ছে অশিক্ষা। দেখুন, প্রপার এডুকেশন ভীষণভাবে দরকার, কারণ এডুকেশন ছাড়া কিন্তু কোনো কিছু মানুষ মানে অনেক সময় মানুষের অনেক খারাপ দিক থাকলেও না, সেটা যদি একটা প্রপার এডুকেশন থাকে, তাহলে তার প্রকাশটা, তার বহিঃপ্রকাশটা কিন্তু এতটা বোধহয় বিশ্রী হয় না। এদের যে বহিঃপ্রকাশটা, সেটা অত্যন্ত জঘন্য এবং কুরুচিপূর্ণ, দু তরফের কথাই আমি এক্ষেত্রে বলছি। যে নোংরামোগুলো আমরা গত 2 বছর ধরে আমরা ওয়াইটিতে দেখতে দেখতে ক্লান্ত, শুধু এরা নয়, আরও অনেকেই করছে এদের থেকে ইন্সপায়ার হয়ে, সেটা সত্যি কথা। কালকে আমি ওদের নাম আমি নিচ্ছি না, আমি চাইবো আপনারাও আমার কমেন্ট বক্সে এসে এই চরিত্রগুলোর নাম দেবেন না, কারণ সত্যি কথা বলতে কি, এদের পাবলিসিটি দেওয়াটা কোনোভাবেই উচিত না। এরা যথেষ্ট ফেমাস, এদের পাবলিসিটি দেওয়ার কোনোভাবেই উচিত না। কালকে মেয়েটি তার বাবার সম্পর্কে যে কথাগুলো বলেছিল, যে তার বাবা তাকে মলেস্ট করে, এই করে সেই করে, কাল কিন্তু মেয়েটির মুখ থেকে, আমি জানি না সে কোনো ভয় পেয়ে বলেছে বা কিছু, কিন্তু ওই বাবলিদি বের করেছেন যে না, ওটা সে বলেছিল, মিথ্যে কথা বলেছিল। দেখুন, আজকে কি হয়েছে না হয়েছে সেটা সম্পূর্ণ ওরা জানে, এবং আর কেউ জানে না। এই দুটো ফ্যামিলি জানে কি হয়েছে না হয়েছে। আমাদের সামনে ওরা যেটা প্রেজেন্ট করেছে, যেভাবে প্রেজেন্ট করেছে, আমরা পক্ষ বিপক্ষ গিয়ে কথা বলেছি। কিন্তু আজকে আমি এদের নিয়ে সেরকম কোনো ভিডিওস আমার বানাতে খুব একটা ইচ্ছে করে না, কারণ এদের না ব্যাপারগুলো এতটাই অন্যরকম। মানে মেয়েটি দেখলাম দুদিন আগে তার মায়ের সাথে ঝগড়া করছে লাইভে, মায়ের সাথেই করছে, আবার দেখছি কালকে তার মায়ের সাথে সদ্ভাব। তো এক্ষেত্রে মানে টোটাল ব্যাপারটা কি, সেটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। কাজে এদের ভিতরে যত না ঢোকা যায় তত মনে হয় বেটার। আমি একটা ভিডিওটা করছি বাবলিদির জন্য, মানে ওনার ধৈর্য জাস্ট আমি কালকে দেখে অবাক হয়ে গেছি। উনি ওইখানে মানে ওনার চেম্বারে বসে এতক্ষণ ধরে বসে ওনাদের কথা ধৈর্য সহকারে শুনেছেন। উনি ওই ছেলেটিও বারবার ফোন করছেন, এটা আপনারাও সব দেখেছেন। সত্যি স্যালুট ওনাকে, এই জন্যই বোধহয় উনি বাবলিদি। আমি এক্ষেত্রে কারোর পক্ষ নিয়ে কথা বলবো না, কিন্তু শুধুমাত্র সেই মানুষটিকে
সেই মানুষটিকে রেসপেক্ট জানানোর জন্য জাস্ট এই ভিডিওটা, যে সত্যি ওনার মতো মানুষের কিন্তু এগিয়ে আসা খুব দরকার। এই ওয়াইটি প্ল্যাটফর্মে পারিবারিক কেচ্ছা বিক্রি করে যেভাবে দিনের পর দিন লোকে ভিডিওস বানাচ্ছে, তাতে শুধু যে ক্ষতিগ্রস্ত তাদের চরিত্র হচ্ছে, তাদের সামাজিক সম্মান হচ্ছে তা তো নয়। এমন অনেক ব্লগার আছে, ডেইলি ব্লগার, যারা তাদের নিত্যদিনের কাজ দেখায়, তাদের লাইফে হয়তো এই কেচ্ছার কোনো কিছুই নেই, তাই তারা আর ব্লগ করতে সেই এনার্জিটা পাচ্ছে না। কারণ কি করবে, ভিউজই আসে না। কাজেই এই বাবলিদির মতো মানুষরা, আমি জানি না এইটা কোথায় গিয়ে মানে এইটা সত্যি কি কোনো সলিউশন হবে বা কিছু। কারণ উনি যেভাবে বললেন বাবলিদি, যে লাস্টের দিকে উনি বলেছেন যে এই কেসটা নেওয়ার পর থেকে বা এই জিনিসটা নেওয়ার পর থেকে আমার আরও সমস্যা বেড়ে গেছে। মানে বারবার ওনার কাছে কন্টিনিউ ফোন আসছে, কারণ উনি তো আর শুধুমাত্র এই একটা কেস উনি সলভ করছেন না, ওনার আরও অনেক কাজ আছে, ঠিক আছে? তো আরও অনেক জায়গায় উনি সেটা করছেন। কাজেই জানি না এইটার শেষ পরিণতি কি হবে, কিন্তু যাই হোক এই জিনিসটা, এই নোংরামোটা ওয়াইটি থেকে কিন্তু ইমিডিয়েট বন্ধ করা উচিত। না হলে কিন্তু অনেক বড় ক্ষতি এই ওয়াইটিতে হতে পারে, এই বেঙ্গলি কমিউনিটিতে। আজকে দুটো বাচ্চার জীবন, মানে এরা তো অ্যাকচুয়ালি তো এদের বয়স প্রচণ্ডই কম, এই ছেলেটি বলুন মেয়েটি বলুন, এদের বয়স তো প্রচণ্ডই কম। এই বয়সে দুটো বাচ্চার বা দুটো ছেলেমেয়ের পড়াশোনা এবং কেরিয়ার, সেটা যেভাবেই হোক, সকলকে যে ডক্টর ইঞ্জিনিয়ার হতে হবে এমন তো কোনো ব্যাপার নেই, আরও অনেক কেরিয়ার থাকে। কেউ খুব ভালো ডান্স করে, সে ডান্সের কেরিয়ার যেতে পারে, বা ধরুন পড়াশোনাটা তো তার সঙ্গে চালাতে হবে, মিনিমাম গ্র্যাজুয়েশনটা তো কমপ্লিট করতে হবে। তো সেই জিনিসগুলোকে এদের হয়েছে কি না সেটা বিষয়ে সন্দেহ আছে, এবং এদের বাড়ির লোক কী করে এটাকে মেনে নিল, এটা আরও বেশি, মানে এই জিনিসটা আমার মনে হয় বাবলিদি খুব ভালোভাবে এটাকে বিচার করা দরকার, মানে এটাকে সলভ করা দরকার। মোটামুটি ওদের জন্য যেটা ভালো, ওই ছেলেটি মেয়েটি বা ওদের ফ্যামিলির জন্য সেইটাই করা উচিত। এবং এই যে নোংরামোটা, এই যে কেচ্ছা, এই যে জিনিসটা বিক্রি করে যে ওয়াইটিতে যেটা দিনের পর দিন চলছে না, এটা ইমিডিয়েট বেসিসে বন্ধ হওয়া উচিত, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যাক বন্ধুরা, এটা আমি জাস্ট আমার কিছু কথা, মানে আমার যেটা লেগেছে, আমি স্যালুট জানাচ্ছি বাবলিদিকে। সত্যি ওনার ধৈর্য অপরিসীম, মানে কোনো কথা হবে না, ওনার ধৈর্য দেখে আমি কালকে অবাক হয়ে গেছি। ভিডিওটা শেষ করছি, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করানো রইল। বাই।